এই যে আমরা যেমন আমাদেরকে বলা হয়েছে যে আজকের দিনে কোনো শুটিং রাখতে না, এবং আমি পার্সোনালি কোনো শুটিং রাখি নাই, এবং শিল্পীরা সবাই এখানে এসেছে, তার মানে কি তারা সবাই চায় যে একসাথে একটা পরিবারের মতো করে থাকতে, এবং সবাই এই জন্য এসছে, সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আর এরকম উদ্যোগ আরো বেশি বেশি নেওয়া উচিত আমি মনে করবো, তাহলে শিল্পীদের সাথে শিল্পীদের রিলেশন বন্ডিং আরো অনেক ভালো হবে। এবারের ঈদটা নিয়ে আমি ভাবছি, টোটালি তো কাজ নিয়ে আমাদের ব্যস্ত থাকা হয়। এবার বৃষ্টিতে কাজের অনেক হ্যাম্পার হচ্ছে আমাদের, বৃষ্টির কারণে আমার বেশ কিছু শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। হোপফুলি বৃষ্টিটা শেষ হয়ে গেলে আবার কাজে ফিরবো। আর আজকের দিন তো এমনি শুটিং রাখিনি, ঈদে বেশ কিছু কাজ আসবে, কাজ নিয়ে ব্যস্ততা, এবং গরু কিনতে যাব। আমি নিজে হাটে যে গরু কিনি, তো গরু কিনতে যাবো, এটা একটা মজার এক্সপিরিয়েন্স আমার, মানে ভালো লাগে কোরবানি ঈদে হাটে গিয়ে দেখে দেখে গরু কিনতে। তো গরু কিনবো, গরু কোরবানি দিব আল্লাহর নামে। সো আল্লাহ যেন কবুল করে, আমাদের সবাইকে যেন ভালো রাখে, এবং আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। একটু জানতে চাচ্ছিলাম কোন ধরনের গরু পছন্দ? লাল গরু পছন্দ। লাল গরু পছন্দ করে লাল জামা পরে গেলে আমি জানি না, এটা একটা মিথ, কালার ব্লাইন্ড গরু, গরু কালার চিনে না, বাট তারপরে আমি লালটা অ্যাভয়েড করেই যাব, বিকজ আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তো এই কারণে আমি চিন্তা করছি ব্ল্যাক পরে যাব, মানে মোস্টলি আমার ফেভারিট কালার ব্ল্যাক, আমি ব্ল্যাক পরে যাবো যেন গরু চোখেই না দেখে আমাকে। গরুর বাজেট আসলে 2-2.5 লাখের মধ্যে একটা সুন্দর লাল গরু আই গেস পেয়ে যাবো, এরকমই বাজেট। শোজ থাকে, শোজে যাওয়া হয়। ঈদের সামনে জুনের ঈদের পরেই আমার একটা ইউরোপে ট্যুর আছে, বিশাল একটা ট্যুর। ইউরোপের 4টা দেশে শো আছে, ইটালি, ফ্রান্স, প্যারিস আর হচ্ছে সুইজারল্যান্ড। তো এই মানে 4টা শো হবে, এবং 25 দিনের একটা যাত্রা। তো এর আগেও কাতারে শো করেছি, দুবাইতে শো করেছি। তো শো পারপাসে যাওয়া হয়, আর শো ছাড়াও আমি অনেক ঘুরতে পছন্দ করি, তো মাঝে মাঝে ঘুরতে যাই। ঈদের সিনেমা নিয়ে আমি তো সবসময় এক্সাইটেড থাকি। ঈদে দেখলাম এবার খুব ভালো ভালো সিনেমা আসছে, তাণ্ডব নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড, সবগুলো সিনেমা নিয়ে এক্সাইটেড, বিকজ আমার ঈদগুলো কাটেই আসলে সিনেমা দেখি। তো এবার দেখা যাক তাণ্ডবটা কেমন হয়েছে, বিকজ শাকিব ভাইয়ের কাছ থেকে এক্সপেকটেশন অনেক 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 বেশি এখন। তো হোপ ফর দ্য বেস্ট। রাফি আছে, রায়হান রাফি খুবই ভালো ডিরেক্টর, সে আছে, শাকিব খান, তারা শাকিব খানের কোলাবোরেশন আই গেস অনেক ভালো কিছু হবে। আর বাকি যে সিনেমাগুলো, ওগুলো আমি ট্রেলার দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। যেমন শুভর একটা সিনেমা আছে, নীলচক্র, ইনসাফ আছে শরীফুল রাজের, ওইখানে আবার মোশাররফ করিম আছে, আমার কো অ্যাক্টর এবং আমার ফেভারিট অ্যাক্টর। তো আমি ইনশাআল্লাহ সবগুলো সিনেমাই দেখবো, সবগুলো সিনেমাই খুব ভালো মনে হচ্ছে। থ্যাংক ইউ।